রাজধানীর গুলশানের দুজনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের বাড়ি বরিশালে, আরেকজনের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। আইন শৃঙ্খলা বাহিনী জানায় জোড়া খুনের রহস্য উদ্ঘাটনে কাজ করছেন তারা। রাজধানীর গুলশান 2-এ 108 নম্বর রোডে ফাঁকা একটি প্লটে চায়ের দোকান। এখান থেকে উদ্ধার করা হয় রফিক ও সাব্বির নামে দুই ব্যক্তির গলা কাটা মরদেহ। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্লট দেখাশোনার পাশাপাশি চায়ের দোকানটি চালিয়ে আসছিলেন ষাটোর্ধ্ব রফিক। সেখানে কাজ করতেন সাব্বির। বৃহস্পতিবার রাতের পর থেকে দোকানটি বন্ধ দেখতে পাওয়া যায়। শনিবার সকালে রফিকের সন্তান এসে জানান বাবার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। পরে দেয়াল টপকে প্লটের ভেতর ঢুকে দুইজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। ওয়াল টপকাই ভিতরে যাইয়া দেখতেছে যে ওনার রুম তো অন্ধকার, বন্ধ আসতেছে। এরপরে ওই আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে খবর দিল, পুলিশ আইসা পরে তালা ভাঙিয়ে ঢুকছে আর কি। মুরব্বীর বুকের মধ্যে আপনার কোপার দাগ আছে। বাচ্চা ছেলেটা, যেটা বয়স 15 কি 16 হবে, ওর মাথায় আপনার 5টা আঘাত আছে, মাথায় 2টা আঘাত আছে ঘাড়ে, কোপের দাগ আর কি এগুলা। স্থানীয়রা জানান রফিককে তারা সজ্জন হিসেবেই জানতেন। কারো সাথে পূর্বশত্রুতার বিষয়ে তাদের জানা নেই। যে ছেলেটা মারা গেছে ওনারা 1 মাস হয়েছে এখানে চাকরিতে দিছে। ওই ছেলেটা যাইবো দেখা ওই কাকা আরেকটা ছেলে রাখছিল, মানে 1 সপ্তাহ হয়েছে ওই ছেলেটা আসছিল। ওই ছেলেটা শুক্রবারে সকালে এখানে পিক আপ রাখিয়া এই দোকানের কপির মিশিং আরও কিতাবলি নিয়ে গেছে। আমার জানা মতে চাচার সাথে কারো কোনো সমস্যা কখনোই দেখি নাই। পুলিশ জানায় জোড়া খুনের ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। জিনিসটা তদন্তাধীন আছে, আমরা চেষ্টা করতেছি এই মূল রহস্য উদ্ঘাটনের জন্য। এটা হলপিয়ে জখম করে হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।